কি নাম? সাকিব আল হাসান। না স্যার, আমি সাকিব আল হাসান। তাইলে আমি কে রে? দেখেন, আসমানি চান। সাকিব আল হাসান। বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, সাকিব আল হাসান। জি, ঠিক যেন তাই ছিলেন তিনি, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। ক্রিকেট ইতিহাসে অনেক বাঘা বাঘা বোলার এসেছেন, যেমন মুরলীধরন, লাসিথ মালিঙ্গা, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, অনিল কুম্বলে, হাইলাইট স্টার্ক, বুমরা প্রমুখ। সবার নাম নিতে গেলে লিস্টটা বেশ লম্বা হয়ে যাবে। ঠিক তেমনি আছে বাঘা বাঘা ব্যাটারও, যেমন সচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, রিকি পন্টিং, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স প্রমুখ। এই লিস্টও বেশ লম্বাই হবে। কিন্তু কার্যকর অলরাউন্ডারের নাম বলতে বললে আমরা কতজনের নাম বলতে পারবো? জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, আর ও ভাই আপনাকে বলি নাই, আর আমাদের সাকিব আল হাসান। তাদের সবাই আবার সব ফরম্যাটে সমানভাবে উজ্জ্বল নয়। ওডিআই, টেস্ট কিংবা টি-20 এই ফরম্যাটেই দেখেন না কেন, একটি নাম সেখানে কমন, আর সেটি আমাদের সাকিব আল হাসান। ক্রিকেট ম্যাচে অলরাউন্ডারের ভূমিকা কতটা তা নিয়ে কারো সংশয় থাকা উচিত নয়। একজন খেলোয়াড় থেকে দুইজনের সার্ভিস পাওয়া যায় এই অলরাউন্ডারদের কাছ থেকেই। রিউমার আছে তাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের হয়ে খেলতে বলেছিলেন। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী একটি বিশেষ সেমিনারে বক্তব্যের শুরুতেই সাকিব আল হাসানের নাম উল্লেখ করেন। Gentlemen, thank you for the opportunity to address the 17th SAARC Summit. We are thrilled by getting to know the newest stars of world cricket in Bangladesh, such as Shakib Al Hasan. 2022 সালে আইসিসি প্রকাশিত টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিং অফ অল টাইমে সাকিব আল হাসানের অবস্থান ছিল তৃতীয়। ক্রিকেটে সাকিব আল হাসান অমলিন, তাকে অবজ্ঞা করার সুযোগ কারো নেই। তবে একটি জায়গাতে তিনি অনন্য, ছাড়িয়ে গেছেন সবাইকে, আর তা হলো কন্ট্রোভার্সি। তার সেই কন্ট্রোভার্সি কানাঘুষা নয়, রীতিমতো রিপোর্ট হিসেবে বের করেছে বেশ কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তার মধ্যে অন্যতম দ্য ডেইলি স্টার। 2022 সালের 20 আগস্ট দ্য ডেইলি স্টার সাকিব সাগা শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে তারা সাকিবের অনেকগুলো অখেলোয়াড় সুলভ এবং আপত্তিকর আচরণের কথা উল্লেখ করেন। তাদের টাইমলাইনে 2010 থেকে 2019 সাল পর্যন্ত সাকিবের ফিরিস্তে উঠে আসলেও সাকিবের কর্মযোগ্যের অনেক কিছুই বাদ পড়েছে। চলুন সাকিবের কর্মযোগ্যের একটি স্ন্যাপশট দেখে আসা যাক। 2010 সালে মাঠকর্মীকে ব্যাট দিয়ে মারার ইঙ্গিত করেন সাকিব। ম্যাচ রেফারি তাকে সতর্ক করলেও কোনো শাস্তি পেতে হয়নি। 2011 বিশ্বকাপে মাত্র 58 রানে অল আউট হয়ে ম্যাচ হারার পর দর্শক চিল্লাতে থাকলে তাদের মিডল ফিঙ্গার দেখান সাকিব। সেবারও তাকে কোনো শাস্তি পেতে হয়নি। 2014 সাল থেকে শুরু হয় শাস্তি। 2014 সালের ফেব্রুয়ারিতে আউটের রিপ্লে দেখার সময় টিভি ক্যামেরায় তার পুরুষাঙ্গ ইঙ্গিত করেন। সেজন্য তাকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ এবং 3 লাখ টাকা জরিমানা করা হয়। 2014 সালের জুনে তার স্ত্রীকে হ্যারাস করার অভিযোগে দর্শক পিটিয়েও শাস্তি পান সাকিব। 2014 সালের জুলাইয়ে কোচকে টেক্সট করে বলেন তিনি বাংলাদেশের আপকামিং ওডিআই সিরিজ না খেলে ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলবে। সেজন্য তাকে 6 মাসের জন্য নিষিদ্ধ করা হয় এবং তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন সাকিবের গুরুতর আচরণগত সমস্যা আছে, যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কারো ছিল না। 2015 সালে বিপিএলে আউট না দেওয়ায় আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে 20,000 টাকা জরিমানা দেন। 2016 সালে আমিরের বলে আউট হয়ে স্টাম্পে বাড়ি দিয়ে তাৎক্ষণিক ক্ষমা চাওয়ায় শাস্তি থেকে বেঁচে যান। 2018 সালে নিদাহাস ট্রফিতে নো বল না দেওয়ায় পাড়ার ক্রিকেটের মতো মাহমুদুল্লাহকে মাঠ ছেড়ে উঠে আসতে বলেন। সাকিবের জীবনের সবচেয়ে বড় শাস্তি পান 2019 সালে আইসিসির দুর্নীতি বিরোধী আইনে। জোয়ারের সাথে যোগাযোগের তথ্য গোপন করার অপরাধে তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিয়ম অনুযায়ী 3টি অভিযোগ কারো বিরুদ্ধে প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হবে। অভিযোগ 3টি হলো গরুয়া লিগে জোয়ারের সাথে যোগাযোগ, 2018 সালে শ্রীলঙ্কা ম্যাচে জোয়ারের সাথে যোগাযোগ, 2018 সালে আইপিএলে জোয়ারের সাথে যোগাযোগ। 2021 সালে ডিপিএলে মুশফিককে এলবিডব্লিউ এর আবেদন করলে আম্পায়ার সাড়া না দেওয়ায় স্টাম্পে লাথি দেন সাকিব। একই ম্যাচে ওভারের 1 বল বাকি থাকতে বৃষ্টির জন্য মাঠে কাভার নিয়ে আসলে স্টাম্প উপরে ছুঁড়ে ফেলেন। এজন্য তাকে 5 লাখ টাকা জরিমানা এবং 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এই তো গেল ক্রিকেট মাঠের সাথে সংশ্লিষ্ট ঘটনা। তার অপরাধের ফিরিস্তি এখনো শেষ হয়নি। 2022 সালের আগস্টের 3 তারিখে তিনি অনলাইন জুয়ার সাইট ব্যাট উইনারের সহযোগী ব্যাট উইনার নিউজের সাথে স্পন্সরশিপ চুক্তি করেন, যা বিসিবির আইন বহির্ভূত। পরে বিসিবির চাপে সেই চুক্তি থেকে বের হয়ে আসলেও এর জন্য তাকে শাস্তি না দিয়ে আপকামিং টি-20 বিশ্বকাপের জন্য তাকে ক্যাপ্টেন করা হয়। শুধু তাই নয়, নাম সর্বস্ব আরও একটি ব্যাটিং প্রতিষ্ঠান বাবু 88 এর হয়েও বিজ্ঞাপন করেন তিনি। তাই তো মানুষ বলতে থাকে টাকা দিলে সাকিবকে টুপকিও মারা যাবে। শেয়ার কেলেঙ্কারি। 2022 সালের 3রা নভেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে সাকিবের বিরুদ্ধে 5টি কোম্পানির শেয়ার ম্যানিপুলেট করার তথ্য উঠে আসে। তার সাথে আরও কিছু সহযোগী তথ্য বের হয়।
অন্যদের তখন শাস্তি হলো, সাকিবের কিছুই হয় না। মোনাক হোল্ডিংস নামে তার একটি বুকারেজ হাউসও আছে, সেই হাউসকেও শেয়ার কারসাজি করার জন্য জরিমানা করা হয়। এইসব ঘটনা হয় সাকিবের দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়। শেয়ার কেলেঙ্কারির ঘটনায় অবশেষে 25শে সেপ্টেম্বর 2024 তাকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। ভাবছেন শেয়ার ব্যবসায় সাকিব কিভাবে জড়ালো? 2017 সালে সাকিব বিএসইসির গুডউইল অ্যাম্বাসেডর হন। শেয়ার মার্কেট নিয়ে তিনি একটি বিজ্ঞাপনও করেছিলেন। মকলেশ ভাই 20 লাখ টাকা দেন, এক মাসে ডবল হইব সিওর। হ্যালো কি? সব বিনিয়োগেই ঝুঁকি আছে, ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত নিজে নিন, কারো কথায় বা গুজবের ভিত্তিতে নয়। ওই রমজান না, ডবল রোজে বিরিয়ানি লাগা। তখন থেকে শেয়ার মার্কেটের কাঁচা টাকার গন্ধ তার নাকে লাগে। আর এখন এমন একটি মেসেজ ড্রপ করব যা শুনলে সাকিবের ফ্যানরা তো বটেই, তার হ্যাটাসটাও আটকে উঠতে পারে। ডেস্টিনি 2000 নামের যেই সর্বগ্রাসী এমএলএম কোম্পানি ছিল, সাকিব পিক টাইমে সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। তাকে দেখে লোকজন ডেস্টিনিকে আরো বেশি বিশ্বাস করে লগ্নি করতে থাকে। এই ডেস্টিনি কাণ্ডে কত মানুষ নিঃস্ব হয়েছে, দেউলিয়া হয়েছে, আত্মহত্যা করেছে, তার হিসাব কেউ জানে না। এই প্রত্যেকটি মানুষের দুর্দশার জন্য তার দায় কি নেই, সেই প্রশ্নের উত্তর দেশের জনগণই দিবে। কথায় আছে স্বভাব যায় না ধুলে, সাকিবের ক্ষেত্রে এই কথাটা যেন পরিপূরক। তাই তো 2021 সালে আবারও সেই একই ক্যাটাগরির পঞ্জি স্কিম বা এমএলএম এর সহযোগী প্রতিষ্ঠান আলেশা কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সাকিব। ফ্যানদের উপর মেজাজ হারানো, এই কাজে নিঃসন্দেহে তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। ফ্যানদেরকে সেভেজ আনসার দিয়ে চুপ করিয়ে দেওয়া, গা ঘেঁষে দাঁড়ালে বিরক্ত হওয়া এবং প্রয়োজনে হালকা উত্তম মাধ্যম করা ইত্যাদি যেন তার কাছে ডালবাত। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো। স্টেডিয়ামে ছবি তুলতে আসা একজনকে রীতিমতো অপমানজনকভাবে তার ঘাড় ধরতে দেখা যায় সাকিবকে। বাজে খেললে দর্শক বোয়া বলতেই পারে, তাই বলে তাদেরকে ঠাপানোর সাইন দেখাবে? খেলার ফাঁকে মাঝখানে কিছুদিন নিয়মিত শোরুম উদ্বোধন করতে থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শোরুম আল হাসানও বলতে দেখা যায়। যদিও এতে কোনো সমস্যা দেখি না, কিন্তু বিসিবির নিয়ম ভেঙে করতে হবে? বহুবার বিসিবির আইন লঙ্ঘন করে কন্ট্রাক্ট ভঙ্গ করেও বহাল তবিয়তে রাজত্ব করে সাকিব হয়ে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেটের স্বৈরাচার। তার কাছে অসহায় ছিল খুদ বিসিবি সভাপতি পাপন দাও। 2023 সাল ফাইনালি সে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে কোলাবোরেশন করে তাদের হয়ে জনধিকৃত দামি নির্বাচনে অংশ নিয়েছিল। চিরাচারিত সাকিব নির্বাচনের জন্য নিজেকে পাল্টে ফেলেন, দাওয়াত দিয়ে খাওয়ালেন এলাকার নেতাকর্মীদের। হিন্দুদেরও গোমাংস দেওয়ার অভিযোগ উঠেছিল সেই আয়োজনে। কার বাসায় ছিল দাওয়াত? ওই সাকিব আল হাসানের বাসায়। আচ্ছা, সেখানে তাদের না বলে গরুর মাংস পরিবেশন করেছে। সেলফি তুলতে আসলে যে সাকিব গায়ে হাত তুলতো, সেই সাকিব ভিডিও পর্যন্ত করতে বাধ্য হলো। নির্বাচনের কারণে বাংলাদেশ টিমের সাথে সময় মতো ট্রেনিং এ যোগ না দিয়ে পরে মিরপুরে ট্রেনিং করতে গেলে দর্শক তাকে দেখে ভুয়া ভুয়া ধ্বনি দিতে থাকে। নির্বাচন কন্ট্রোলে আসার পর আবারও ফিরে গেল তার চিরচেনা রূপে। এবার মুজিব কোড পরেই চড়াও হলেন একজনের উপর। ফাইনালি সে এমপি হয়েছিল, কারণ এমপি হলে 1000 কোটি টাকার মালিক হওয়া যায়। তাছাড়া আর কোনো উপযোগ্যতা তার ছিল কি? তাই তো জুলাইয়ে সারা পৃথিবী যখন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, তখন সে আওয়ামী বিরোধী তো দূর কি বাদ একটি ডিপ্লোম্যাটিক প্রশ্ন দেয়নি। পাছে আওয়ামী লীগ যদি নারাজ হয়, বরং সে জুলাইয়ের শহীদদের বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করে ক্যাপশন দেন, এ ওয়েল স্পেন্ড ডে ইন টরন্টো। তারপরেও এমন মানসিক বিকারগ্রস্ত একজন সাইকোপ্যাথের যারা ফ্যান, তাদেরকে দেশের বিবেকবান মানুষের পক্ষ থেকে